नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে টানা 3 দিন বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে থাকবে বিক্ষিপ্ত ঝড়, এমনটাই আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যে ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সকাল থেকেই চড়া রোদ এবং সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরমটা কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। তবে দুপুরের পরে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জেলার মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে এবং তাতে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে কয়েকটা জেলার মধ্যে, বিশেষ করে বীরভূম জেলার মধ্যে, তারপরে পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ, বাঁকুড়া জেলার পশ্চিম ভাগে কিছু অংশ, হুগলি জেলার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু, আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের মধ্যেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে। রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলাতে লোকাল লেভেলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বেড়ে যাবে। বেশ কয়েকটা জেলায় ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিল, কোথায় কি বজ্রমেঘ রয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলো অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশেই আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে, বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশাতে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মেঘলা আকাশ রয়েছে কলকাতা, হাওড়া এই জেলাগুলির মধ্যে, সেই সঙ্গে হুগলি জেলাতেও মেঘলা আকাশ রয়েছে। মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, ঝাড়গ্রাম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলাতে মেঘলা আকাশ রয়েছে, তবে নতুন করে কিন্তু মেঘ ঢুকছে মুর্শিদাবাদ জেলার মধ্যে। ঠিক আছে, বৃষ্টিপাত হয়ে গেছে বিক্ষিপ্তভাবে পশ্চিম বর্ধমান জেলাতে, বীরভূম জেলাতে আজকে দুপুরের পর থেকে বজ্রমেঘে বীরভূম জেলায় বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমানের মধ্যে, সেই সঙ্গে ঝাড়গ্রামের মধ্যে কিছুটা বৃষ্টি হয়েছে হুগলি জেলার মধ্যে। এছাড়া পূর্ব বর্ধমানের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি রেকর্ড হয়েছে। তবে রাতের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী বাংলাদেশের রাজশাহীর ওপর এবং সংলগ্ন অঞ্চলে একটা ভারী মেঘ তৈরি হয়েছে। এই মেঘটা যদি বাড়ে এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসে, বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়ার মধ্যে, তাহলে কিন্তু মুর্শিদাবাদ নদিয়ার মধ্যেও রাত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে বীরভূম এই জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রেখেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যেও মেঘ রয়েছে, বিশেষ করে উত্তর পূর্ব ঝাড়খণ্ডে ভারী মেঘ রয়েছে। ঝাড়খণ্ডে বেশ কিছু অঞ্চলে আজকে বৃষ্টি হয়েছে ওড়িশার মধ্যে। এই মুহূর্তে উত্তর ওড়িশার একটা বিস্তীর্ণ অংশেই প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে রাতে
পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলির মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ, বিশেষ করে আসাম, সেই সঙ্গে মেঘালয়, এছাড়া ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণ মেঘ রয়েছে সিলেটের মধ্যে, তারপরে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোয় বেশি মাত্রায় মেঘ রয়েছে। একটু বেশি পরিমাণ মেঘ রয়েছে রাজশাহীর মধ্যে এবং বৃষ্টিপাত হয়েছে বগুড়া, সিংড়া, তারপরে পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এই সমস্ত অঞ্চলে। এবং আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে কিন্তু খুলনার আরও কিছু অংশে বৃষ্টি হতে পারে, শৈলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা এই অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের মধ্যে থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 12 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের কিছু জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলার মধ্যে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্র্যাপ রয়েছে যেটা পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে বিহার পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। অন্যদিকে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যেটা পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে ছিল, সেটা কিন্তু পূর্ব দিকে সরে এসে এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং বিহারের ওপর অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর ঝড় বৃষ্টির একটা অনুকূল পরিবেশও কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকে বেশি মাত্রায়, তো সেখানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গে বলা হচ্ছে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, একই সঙ্গে প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার মধ্যে আগামী 3 দিন। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 17 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে পশ্চিম বর্ধমান জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বলা হয়েছে হলুদ সতর্কবার্তা থাকবে। এছাড়া হুগলি, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখুন বন্ধুরা 17 জুন 2026 সকাল 8:30 থেকে 18 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় কিন্তু বৃষ্টি বাড়ছে। এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই প্রচণ্ড গরম থাকবে, অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোর জন্য। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা এই সব জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এরপর দেখুন বন্ধুরা 18 জুন 2026 সকাল 8:30 থেকে 19 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড় এবং ডুয়ার্সের এই 5 জেলাতে ঝড়ের সম্ভাবনা খুব একটা নেই, তবে ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোথাও কোথাও।
এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে প্রচণ্ড গরম থাকবে। অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 19শে জুন থেকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই বেড়ে যাবে, দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে। বলা হচ্ছে 19শে জুন 2026 সকাল 8:30 থেকে 20 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে এই জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট থাকবে। এছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর 20 জুন 2026 সকাল 8:30 থেকে 21শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। আর দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোতেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলো অর্থাৎ হাওড়া, কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে। এরপর দেখুন 21শে জুন 2026 সকাল 8:30 থেকে 22শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তবে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ওই জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখুন বন্ধুরা 22শে জুন 2026 সকাল 8:30 থেকে উত্তরবঙ্গে 23শে জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টি কিন্তু হবে না, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। তো দার্জিলিং জেলায় সবচেয়ে বেশি 60 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 6.7 mm, জলপাইগুড়ি 21.7 mm, আলিপুরদুয়ারে 9.5, উত্তর দিনাজপুরে 6.4, মুর্শিদাবাদে 6.9, বীরভূমে 2.7, পশ্চিম বর্ধমান 2.3, পূর্ব বর্ধমান 6.5, নদিয়াতে 2.5 mm বৃষ্টি হয়েছে। বাকি জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাত রেকর্ড হয়নি। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, হিল্লাতে 133 mm, দার্জিলিংয়ে শিলিগুড়ি 96.5 mm, সূর্যসেন মহাবিদ্যালয় 90 mm, জিটি জলপাইগুড়ি সেখানে 86.4 mm।
তারপরে দার্জিলিংয়ের চম্পাসারি সেখানে 83 mm, জুরান্টি টি এস্টেট জলপাইগুড়ি সেখানে 72 mm, চালাউনি 68 mm, ইন্ডং 62 mm, দার্জিলিংয়ের সেবকে 58.8 mm, জলপাইগুড়ি আইভিল 46.7 mm, এছাড়া ভগতপুর 34 mm, গাইডকাটা 31.4 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমতলাতে 28.4 mm, পশ্চিম বর্ধমানে মঙ্গলকোটে 26 mm, এছাড়া বীরভূম জেলার নারায়ণপুরে 18.4 mm বৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড়ে 12.8 mm, বীরভূমের তান্তলইতে 12.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।